আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গ্রামারের আরও একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ক্লাসটা হবে অ্যাডজেক্টিভের উপরে। আমরা ইউনিট 1 এর লেসন 4 এ আছি। ইউনিট 1 পুরোটাই পার্ট অফ স্পিচের উপরে এবং আমরা প্রত্যেকদিন পার্ট অফ স্পিচের একটা করে টপিক শেষ করছি। ক্লাস একটু বড় হচ্ছে হয়তো, কিন্তু তোমরা যদি ধৈর্য ধরে ক্লাসটা 2-3 বার দেখো তাহলে প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে। মূল ক্লাস শুরু করার আগে ছোট্ট করে বলে নেই অ্যাডজেক্টিভ কি জিনিস। আমরা প্রথম ক্লাসে ক্লিয়ার করেছিলাম পার্ট অফ স্পিচ কি জিনিস। গ্রামার এমন একটা জিনিস যেটা তুমি মাঝখান থেকে একটা দুইটা ক্লাস বাদ দিয়ে অন্য একটা টপিকে গেলে কিন্তু গ্রামারের অনেক কিছু তুমি বুঝতে পারবে না। সুতরাং আমি বলবো যে তুমি প্রথম ক্লাসটা থেকে আস্তে আস্তে করে আসো, তাহলে তুমি প্রত্যেকটা জিনিস বুঝবা। কারণ আমি বুঝতে পারি যে যেহেতু তোমরা ক্লাস 6 এর, তোমাদের কাছে গ্রামারটা এইভাবে প্রথমবার এসেছে। এর আগে ছিল ছোটখাটো অন্য কোনো উপায়ে, জাস্ট খেলার ছলে তোমরা শিখেছো, অনেকে সেগুলো ফাঁকিবাজি করে চলে এসেছো। কিন্তু এবার কিন্তু গ্রামার সিরিয়াসলি তোমাদের কাছে ধরা দিয়েছে, সুতরাং এখন ফাঁকিবাজি নয়, এখন একদম গোড়া থেকে শক্তভাবে শিখতে হবে। আর একটা আশার কথা বলি, এই গ্রামারটা কিন্তু তোমাদের প্রত্যেক বছর থাকবে, সারা বছর থাকবে। এবং তোমাদের যতদিন ইংরেজি নিয়ে কাজ করতে হয় প্রত্যেক দিন তোমাদেরকে গ্রামার হ্যান্ডেল করতে হবে। সুতরাং যদি 6, 7, 8 এ গ্রামারটাকে হাতের কবজায় নিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের বাকি লাইফ ইংরেজি সহজ। আর যদি এই সময়টাতে ইংরেজি এই গ্রামারকে কবজায় না আনতে পারো, তোমাদের ইংরেজি লাইফটা হেল করে দিবে। এই জাস্ট এটা বলে রাখলাম। তাহলে চলো শুরু করি। অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো আমরা বাক্যে ব্যবহার করি এবং সেই ওয়ার্ডগুলো কি করে, সেই ওয়ার্ডগুলো কোনো কিছু সম্পর্কে ভালো খারাপ সংখ্যা অবস্থা এই জিনিসগুলো বোঝাবে। তাহলে চলো দেখি। মিস্টার হক ইজ এ হ্যাপি ম্যান। এখানে আন্ডারলাইন করা জিনিসগুলো দেখবা। এই প্যাসেজটা আমরা যতক্ষণ পড়ছি আন্ডারলাইন করা জিনিসগুলো দেখবা। মিস্টার হক ইজ এ হ্যাপি ম্যান। মিস্টার হক একজন সুখী মানুষ। হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ। তার একটা বুদ্ধিমতী বউ আছে, ওয়াইফ আছে, স্ত্রী আছে। দে হ্যাভ 3 চিলড্রেন। তাদের 3টা সন্তান আছে। অল অফ দেম আর ব্রাইট স্টুডেন্টস। তাদের প্রত্যেকেই ব্রাইট বলতে মেধাবী, মেধাবী শিক্ষার্থী। দে আর জেন্টাল অ্যান্ড পোলাইট। তারা সকলেই ভদ্র এবং নম্র। দে দেয়ার প্যারেন্টস আর প্রাউড অফ দেম। তাদের পিতামাতা অর্থাৎ মিস্টার হক, ওনারা কেমন? ওনারা তাদের সন্তানদের ব্যাপারে গর্ববোধ করে। দে কাম অফ এ রিচ ফ্যামিলি। তারা ধনী পরিবার থেকে এসেছে বা তারা পারিবারিকভাবে ধনী। বাট দে আর নট অ্যারোগেন্ট। কিন্তু তারা কখনোই অহংকারী না। ইন দেয়ার অ্যাটিটিউড। তাদের অ্যাটিটিউড বলতে তাদের আম যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে বেশভূষা, তাদের যে চালচলন, কথাবার্তা, এগুলোতে তাদেরকে কখনোই অ্যারোগেন্ট মনে হয়নি। Those words describes quality and modify the noun and pronoun in the passage. এই জিনিসটা এইটা অনেকটা দেখতে প্যাসেজের মতো মনে হলো, এটা কিন্তু এই প্যাসেজের অংশ না, এটা আলাদা একটা জিনিস। খেয়াল করে দেখো, এই যে হ্যাপি, ইন্টেলিজেন্ট, ব্রাইট, জেন্টাল, পোলাইট, রিচ, প্রাউড, অ্যারোগেন্ট, এই শব্দগুলোর প্রত্যেকটার মিনিং যদি খেয়াল করো, যেমন হ্যাপি মানে সুখী, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, ব্রাইট মেধাবী, জেন্টাল ভদ্র, পোলাইট নম্র, প্রাউড গর্বিত, রিচ ধনী, অ্যারোগেন্ট অহংকার, এই প্রত্যেকটাই কিন্তু মানুষের দোষ এবং গুণ বোঝাচ্ছে, অবস্থাও বোঝাচ্ছে। দেখুন হ্যাপি মানুষ কি? এটা অবস্থা, মানুষের হ্যাপি সুখী অবস্থা। ইন্টেলিজেন্ট কি? এটা গুণ। এরপর দেখো ব্রাইট স্টুডেন্ট, এটা কি? তার অবস্থা, এটা গুণও বলতে পারো। জেন্টাল পোলাইট এই দুইটাই কিন্তু গুণ। প্রাউড এটা তার অবস্থা, তার গর্বিত অবস্থাকে বোঝানো হচ্ছে। রিচ এটা তার অবস্থা। অ্যারোগেন্ট এটা তার দোষ। তাহলে দেখো, এই প্রত্যেকটা যে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে এইগুলো কোনোটা না কোনোটা অবস্থা, দোষ এবং গুণ বোঝাচ্ছে, তাই না? এইটাই হচ্ছে মোস্ট কমন। অর্থাৎ অ্যাডজেক্টিভ গুলো কি করবে? অ্যাডজেক্টিভ গুলো তোমার দোষ, গুণ অথবা অবস্থা বোঝাবে। মাঝে মধ্যে রং, বিভিন্ন কালার, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন সংখ্যা, যেমন যদি তুমি বলো যে আমার কাছে 5টা কলম আছে, এখানে 5, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এটা তোমার কতগুলো কলম আছে সেটা সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে এবং মডিফাই করছে, কোয়ালিফাই করছে। ঠিক আছে? আম দোষ, গুণ, অবস্থা এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বাক্যে অ্যাডজেক্টিভ গুলো তোমরা নিশ্চিন্তে এখন পিক আপ করতে পারবে। দেখো, those words describe, qualify and modify a noun or pronoun in the passage. তাহলে আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা বোঝাবে। তাহলে এগুলোর কাজ কি? এগুলো কাকে মডিফাই, কার দোষ, গুণ, অবস্থা বোঝাবে? বাক্যে আমরা কিছু নাউন এবং প্রোনাউন ব্যবহার করি। আমরা আগে নাউন এবং প্রোনাউন শিখে এসেছি কিন্তু। এই যে নাউন এবং প্রোনাউন গুলো ব্যবহার করি, এই নাউন এবং প্রোনাউন গুলোরই দোষ, গুণ, অবস্থা বোঝাবে। কোয়ালিফাই, মডিফাই এ নাউন অথবা ডেসক্রাইব করবে। ডেসক্রাইব করবে মানে বর্ণনা করবে। এটা কোয়ালিফাই করা মানে এটা কি? দোষ বলা। মডিফাই করা মানে এটার মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসা। ফর এক্সাম্পল, হ্যাপি ডেসক্রাইবস দ্য ম্যান নেমড হক। এই যে হক যে মানুষটা আছে, এই মানুষটার সম্পর্কে হ্যাপি এই জিনিসটা কিভাবে ব্যবহার করা হয়েছে? তার অবস্থা বোঝাতে। ইন্টেলিজেন্ট বলতে এইখানে এসে তার ওয়াইফের অবস্থা বোঝানো হয়েছে।
Those are the other underlined words in the passage are examples of adjective. এই যে এখানে যে অন্য যেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভের উদাহরণ। চলো এরপরের পার্ট দেখি। সো হোয়াট নাউন্স অর প্রোনাউন্স দ্য আদার অ্যাডজেক্টিভস ইন দ্য প্যাসেজ ডেসক্রাইব। তাহলে অন্য যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো কি কি নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করেছে সেটা দেখো। ব্রাইট নামে একটা প্রোনাউন ছিল, এই যে ব্রাইট নামে এটা প্রোনাউন ছিল, এটা কি কোন জিনিসটাকে মডিফাই করেছে? এটা স্টুডেন্টকে ডেসক্রাইব করেছে। কেমন স্টুডেন্ট? ব্রাইট স্টুডেন্ট। এখানে ব্রাইট না হয়ে কি হতে পারতো? উল্টোটা হতে পারতো, খারাপ স্টুডেন্টরা হতে পারতো। সুতরাং এই ব্রাইট এই শব্দটা কোন জিনিসটাকে মডিফাই করেছে? স্টুডেন্ট শব্দটাকে মডিফাই করেছে, এই যে স্টুডেন্ট শব্দটাকে মডিফাই করেছে। এবার জেন্টাল অ্যান্ড পোলাইট, এটা কোন জিনিসটাকে ডেসক্রাইব করেছে? এটা ডেসক্রাইব করেছে দে আর, এই অর্থাৎ বাচ্চাগুলোকে, এই যে দে এই প্রোনাউনটাকে এই জেন্টাল অ্যান্ড পোলাইট এই জিনিসটা মডিফাই করেছে, ঠিক আছে, বা ডেসক্রাইব করেছে। প্রাউড এই জিনিসটা কাকে ডেসক্রাইব করেছে? দেয়ার প্যারেন্টস, এই প্যারেন্টসকে এই প্রাউড শব্দটা ডেসক্রাইব করেছে, অর্থাৎ প্যারেন্টসটা কেমন? প্যারেন্টসটা গর্বিত। এরপরে দেখো রিচ, রিচ অর্থাৎ ধনী। ধনী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দ্য ফ্যামিলি, দে কাম, এই যে পুরো ফ্যামিলিটাকে, যে দে তারা অর্থাৎ হক ফ্যামিলি, এটা কিন্তু এই পুরো ফ্যামিলিটাকেই মডিফাই করা হচ্ছে, ঠিক আছে। সুতরাং এখানে দে এই দেটাকে মডিফাই করছে, এখানে দে বসবে। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট বলতে এই দেটাকেই মডিফাই করা হচ্ছে, ঠিক আছে, এই অ্যারোগেন্ট দেটাকেই মডিফাই করছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে কোন জিনিসটা কাকে কিভাবে মডিফাই করছে, তাই না? এখানে যদি আরেকটু দেখো, হ্যাপি জিনিসটা কাকে মডিফাই করছে? মিস্টার হককে। ইন্টেলিজেন্স এই ওয়াইফকে। এই একইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আরেকটা জিনিসকে কিভাবে মডিফাই করছে। এখানে স্টুডেন্ট এই 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 ব্রাইট এই দেমকেও মডিফাই করতে পারে, অর্থাৎ ব্রাইট তাদেরকে এই দেম গুলোকে মডিফাই করছে, দেমগুলোর ভালো কোয়ালিটি বর্ণনা করছে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা লিখে নিবা, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। ব্রাইট, দেম অথবা স্টুডেন্টস, জেন্টাল অ্যান্ড পোলাইট, এখানে দে একে মডিফাই করছে, প্রাউড প্রাউড প্যারেন্টসকে মডিফাই করেছে, রিচ ফ্যামিলিকে মডিফাই করেছে, অ্যারোগেন্ট এটা দেকে মডিফাই করেছে, ঠিক আছে, এই যে দে। এরপরের পার্টে আমরা যাই। দেখো এখানে কি বলছে, লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড নোটিস দ্য পজিশন অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিশন খেয়াল করো। আই স এ ডেড ক্যাট, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো অ্যাডজেক্টিভের পজিশন পরিবর্তন হলে কিন্তু এর কার্যকারিতারও পরিবর্তন ঘটে। কিভাবে? দেখো একই জিনিস, আই স এ ডেড ক্যাট, আমি একটা মৃত বিড়াল দেখেছি। আই দ্য ক্যাট ওয়াজ ডেড, ক্যাটটা ছিল মৃত। আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, আমি বিড়ালটাকে মৃত অবস্থায় পেলাম। একই অ্যাডজেক্টিভ এক ধরনের বাক্যেই তিনবার ব্যবহার করা হয়েছে, মিনিং এক, কিন্তু তিন জায়গায় ব্যবহার করা হয়েছে। এবার দেখো, ইন অল দোজ সেন্টেন্সেস অ্যাডজেক্টিভ ডেড ডেসক্রাইব দ্য ক্যাট। প্রত্যেকটা জায়গাতে যেখানেই ব্যবহার করা হোক, পেছনে মাঝে সামনে যেখানেই ব্যবহার করা হোক না, কিন্তু এটা কাকে ডেসক্রাইব করেছে? ক্যাট। অর্থাৎ বিড়ালটা মৃত না জীবিত, অর্থাৎ মৃত জিনিসটা কি? মৃত কি? বিড়াল। এই মৃত এই জিনিসটা কিন্তু যে সাবজেক্ট আছে অর্থাৎ ক্যাট, একে মডিফাই করছে বারবার, ঠিক আছে। বাট দে আর ইউজড ইন ডিফারেন্ট পজিশনস ইন দ্য সেন্টেন্স। বাক্যে আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা হলো, তারা কিন্তু মডিফাই একটা জিনিসকেই করছে। নাও সে হোয়াট দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড ইন দ্য সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে কোথায় অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে? ইন দ্য সেন্টেন্স ওয়ান, in the first sentence the adjective describes used is used before। তাহলে এই যে প্রথম যে বাক্যটা, এটা কাকে? প্রথম বাক্যে দুইটা অ্যাডজেক্টিভ আছে। দ্য ফার্স্ট সেন্টেন্স, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর। আরেকবার দেখা যাক। ও এই ওইগুলো না, এই যে এইগুলোর কথাই বলা হচ্ছে। প্রথম সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিসের আগে ব্যবহার করা হয়েছে? ক্যাটের আগে। ইন সেকেন্ড সেন্টেন্স অ্যাডজেক্টিভ ইজ ইউজড আফটার দ্য ক্যাট, তাই না? অ্যাডজেক্টিভ ইজ আফটার, তার মানে দুই জায়গাতে আফটার হবে, এক জায়গাতে প্রথমে। দোজ পজিশন ইজ অফ অ্যাডজেক্টিভস ইন সেন্টেন্স ইজ ভ্যারি। অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিশন পরিবর্তন হতে পারে, কিন্তু এর কাজ পরিবর্তন হবে না। এই প্রত্যেকবার সেই একই জিনিসকে মডিফাই করবে। এরপর যদি তুমি আরেকটা প্যাসেজ পড়ো এবং এখানে একটা লাইন পড়ো এবং এখানে কিছু জিনিসকে একটু ডিটেল বলা হয়েছে, এই জিনিসগুলোকে অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে আমরা একটু দ্রুত করার চেষ্টা করি, ক্লাসটা যেন দ্রুত শেষ হয়। সি পার্টে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড মার্ক দ্য অ্যাডজেক্টিভস ইন বোল্ড। অ্যাডজেক্টিভ মার্ক করা অ্যাডজেক্টিভগুলোকে বোল্ড বা বোল্ড করা অ্যাডজেক্টিভগুলোকে মার্ক করতে হবে। মিস্টার করিম ইজ ভেরি রিচ, হি ইজ রিচার দেন হিজ ব্রাদার অ্যান্ড হি ইজ দ্য রিচেস্ট অফ আওয়ার মেইন ভিলেজ। ওকে, আমরা লাস্টটাকে রিমুভ করে দিই, রিচেস্ট। এখানে দেখো অ্যাডজেক্টিভের আবার ফর্ম আছে। আমরা বলি না ভালো, মোটামুটি ভালো, খুবই ভালো। এভাবে কিন্তু আমরা তার কোয়ালিটিটাকে আরো বেশি ঘনীভূত করার চেষ্টা করি বা আরো বেশি কমিয়ে আনার চেষ্টা করি। যেমন খারাপ, খুবই খারাপ, জঘন্য খারাপ। এই তিনটা জিনিস কিন্তু খারাপের কথাই বলা হচ্ছে, কিন্তু কোনোটা একটা আরেকটার ইন্টেন্সিফাই করছে। সুতরাং অ্যাডজেক্টিভ কিন্তু এ ধরনের হয়, যেহেতু দোষ গুণ বলবে, অবস্থা বোঝাবে, সুতরাং দোষটা কতটুকু এইটা কিন্তু আসতে পারে।
সুতরাং এটা কিন্তু অ্যাডজেক্টিভের ফর্ম, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভের ফর্ম ৩টা, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। অর্থাৎ পজিটিভ এটা হচ্ছে নরমাল, এটা বেসিক লেভেল। কম্পারেটিভ বলতে অন্য একজনের সাথে কম্পেয়ার করা হবে। দেখো প্রথমে কি বলছে, মিস্টার করিম ইজ ভেরি রিচ, করিমের অবস্থা বোঝাচ্ছে, সিম্পলি অবস্থা বোঝাচ্ছে, সে রিচ। এরপর দেখো হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, এবার কিন্তু করিমের সঙ্গে তার ভাইয়ের তুলনা চলে এসছে। সুতরাং যখন তুলনা করা হবে তখন কম্পারেটিভ ব্যবহার করা হবে, রিচার। এরপর দেখো তো ওকে সবচেয়ে বলা হচ্ছে বেস্ট, সবচেয়ে ধনী, সুতরাং এখানে কিন্তু রিচেস্ট। এবার কিন্তু সুপারলেটিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই তিনটা ফর্ম, তিনটা ফর্মের আলাদা নাম, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ঠিক আছে? দ্য এক্সাম্পল শোজ থ্রি ডিফারেন্ট ইউজেস অফ অ্যাডজেক্টিভ। দ্য ফার্স্ট রেফার্স টু ওয়ান পার্সন। প্রথম দেখো এই যে এখানে এক্সাম্পলটা ব্যবহার করেছে, প্রথম যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছে এটা কিন্তু একজন মানুষকে। সেকেন্ড রেফার্স টু কম্পারেটিভ বিটুইন টু, এন্ড দ্য থার্ড রেফার্স টু অ্যামং দেম। অর্থাৎ সেকেন্ডটা কিন্তু দুজনের মধ্যে, কিন্তু তৃতীয়টা কিন্তু অনেকের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। দোজ আর নন অ্যাজ ডিগ্রি। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ক্লাসিফাই করা হচ্ছে, কোনোটা কম, কোনোটা মাঝারি, কোনোটা অনেক বেশি, এগুলোকে বলা হয় ডিগ্রি। গ্রামারে এগুলো ডিগ্রি আকারে আলোচনা করা হয়। সুতরাং যদি তোমাকে বলা হয় যে ডিগ্রিতে কি আলোচনা করা হয়, ডিগ্রিতে অ্যাডজেক্টিভের অবস্থা আলোচনা করা হয় বা গভীরতা আলোচনা করা হয়। ঠিক আছে? এক কথা এইভাবে বলতে পারো। when it refers to ওয়ান পার্সন অনলি, যখন এটাকে একজনকে রেফার করা হয়, ফর এক্সাম্পল হিসেবে যে রিচ, এটাকে পজিটিভ বলে, পজিটিভ ডিগ্রি বলে। বাট যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হয় এটাকে কি বলে, কম্পারেটিভ বলে। এবং যখন অনেকের মধ্যে কম্পেয়ার করা হয় এটাকে সুপারলেটিভ বলে। এই পুরো প্যাসেজটুকুতে এটুকুই বলা হয়েছে, সুতরাং আমরা না পড়ি। এরপরে দেখো কি বলছে, রিড দ্য সেন্টেন্স টু, এই সেন্টেন্সটা পড়ো। রিনা ইজ বিউটিফুল গার্ল, রিনা বিউটিফুল গার্ল, শি ইজ মোর বিউটিফুল দেন শাইমা, অ্যান্ড শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য আওয়ার ক্লাস। এখানে দেখো এখানেও কিন্তু একইভাবে সুপারলেটিভ করা হয়েছে, তবে এখানে কিন্তু ধরনটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে রিচের পেছনে ই আর যোগ করে কম্পারেটিভ করা হয়েছে, আর সর্বশেষ ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়েছে, কিন্তু এই জায়গাতে কিন্তু সেভাবে করা হয়নি। নর্মালি বিউটিফুল, এরপরে মোর ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষ মোস্ট ব্যবহার করা হয়েছে। তোমরা কিন্তু এই ধরনের অনেক সুপারলেটিভই পাবে, মোর, মোস্ট, এটা বিউটিফুলের ক্ষেত্রে হতে পারে, অথবা অন্য অনেক এজেক্টিভের ক্ষেত্রেই হতে পারে। সে হুইচ অফ দ্য ডিগ্রি, হুইচ অফ দ্য থ্রি এক্সাম্পলস অফ above in the degree. ওকে, আবার করি। সে হুইচ অফ দ্য থ্রি এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ অ্যাবভ রেফার্স টু হুইচ ডিগ্রি। যে তিনটাকে যে ব্যবহার করা সেটা কোনটা কোন ডিগ্রি, তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে পজিটিভ, এটা দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, সুতরাং এটা কম্পারেটিভ। এটা অনেকের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, সুতরাং এটা সুপারলেটিভ। ঠিক আছে? দ্য পজিশন ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড হোয়েন, আচ্ছা দ্য পজিটিভ ফর্ম, আমি অলরেডি এটা বলে দিয়েছি যে কোনটা কখন ব্যবহার করা হয়, সুতরাং এটা আবার নতুন করে না পড়াই ভালো। অর্থাৎ আমরা যেটা বলেছি সেটা হচ্ছে পজিটিভ ফর্ম একা এক ব্যক্তির ব্যাপারে বসে, যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হয় তখন কম্পারেটিভ ফর্ম বসে, যখন অনেকের মধ্যে কম্পেয়ার করে একজনকে সেরা বলা হয় বা একজনকে সবচেয়ে বেশি দেওয়া হয়, সেটা যদি জঘন্য দিকে হোক, নেগেটিভ দিকে হোক, পজিটিভ দিকে হোক, যদি কাউকে সবচেয়ে বেশি দেওয়া হয় সেটা হবে সুপারলেটিভ। নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ দ্য সাবজেক্ট। এবার ডিগ্রি দিয়ে ভাগ করা হয়। দেখো সীমা ইজ এ ড্যাশ গার্ল, এখানে সাইমা ইজ এ ড্যাশ গার্ল, এখানে কিন্তু শুধু সাইমার কথাই বলা হচ্ছে। সুতরাং এখানে যদি আমরা গুড ব্যবহার করি, সাইমা ইজ এ গুড গার্ল, এটা ব্যবহার করা যেতে পারে, অথবা সাইমা ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল, এটা ব্যবহার করা যেতে পারে। অ্যাডজেক্টিভ তুমি তোমার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করো, কিন্তু ডিগ্রিটা ঠিক মতো ব্যবহার করতে হবে। যেহেতু একজনের মধ্যে ব্যবহার করা হচ্ছে, সুতরাং পজিটিভ ডিগ্রি অর্থাৎ গুড। এরপর দেখো সীমা ইজ ড্যাশ দেন হার সিস্টার, এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, সাইমার সঙ্গে তার বোনের কম্পেয়ার করা হচ্ছে। সুতরাং শি ইজ গুড, গুডের কম্পারেটিভ কি, বেটার, শি ইজ বেটার দেন হার সিস্টার। ইন ফ্যাক্ট শি ইজ দ্য ড্যাশ পার্সন ইন হার ফ্যামিলি, শি ইজ দ্য বেস্ট পার্সন ইন হার ফ্যামিলি। ঠিক আছে? এখানে তুমি চাইলে ইন্টেলিজেন্ট ব্যবহার করতে পারো, এখানে তুমি চাইলে বিউটিফুল ব্যবহার করতে পারো, এখানে তুমি চাইলে অন্য যে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো যেটা এই ধরনের ক্ষেত্রে যায়। এরপর দেখো বাট শি ইজ নট সো, এখানে কি করা যেতে পারে, শি ইজ নট সো অ্যাক্টিভ করা যেতে পারে, মানে ভালো কিন্তু সে অ্যাক্টিভ না। হার সিস্টার ইজ মোর অ্যাক্টিভ, এখানে কিন্তু অ্যাক্টিভ ব্যবহার করা যেতে পারে। এই অ্যাক্টিভ এখানে দেখো মোর ব্যবহার করা হয়েছে, সুতরাং মোর ব্যবহার করে এখানে জিনিসটা কম্পেয়ার করা হয়েছে, কম্পারেটিভ করা হয়েছে। এরপরে দেখো যদি এখানে যদি আরেকটা ডিগ্রি ব্যবহার করা যেত, বাড়ির সবচেয়ে কম অ্যাক্টিভ ব্যবহার করা যেত, তাহলে মোস্ট অ্যাক্টিভ এই জিনিসটা ব্যবহার করা যেত। সুতরাং আমরা পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ এই ডিগ্রিগুলোকে জানলাম। আমরা অ্যাডজেক্টিভ কি জিনিস সেটা জানলাম, অ্যাডজেক্টিভের ধরন জানলাম, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন তোমাদের কাজ কি হবে? এখন তোমাদের কাজ হবে বইটা খুলবে, আমাদের যে মেইন টেক্সট বই সেটা খুলবে, এরপরে পড়া শুরু করবে। পড়তে পড়তে তোমরা যেটাকে অ্যাডজেক্টিভ মনে হবে সেটাকে খুঁজে বের করে খাতায় লিস্ট করে ফেলবে এবং পরের দিন টিচারকে দেখানোর চেষ্টা করবে, স্যার দেখেন তো আমি অ্যাডজেক্টিভ খোঁজার চেষ্টা করেছি, এগুলো সব ঠিক আছে কিনা। এইভাবে কিন্তু তোমাদের কাজটা, তোমরা যে ক্লাসটা শিখলা এটা তোমাদের বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাসটা শেষ করছি এখানেই। পরের ক্লাসটা হবে ভার্বের উপরে। এইটা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ভার্বে যারা ভুল করে তারা আসলে গ্রামারে ভুল করে এবং তারা
মূলত ইংরেজি ভাষাটাতেই ভুল করে ফেলে। সুতরাং ভার্বটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে।